চলো আজকে তোমাদেরকে একদম অন্য রকমের একটা আর্ট পৌরে ডিজাইন শেখাই, আর সেটা কিন্তু খুবই সহজে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। সামনে দুর্গাপুজো, যে কোনো একটা দিন তোমরা আর্ট পৌরে স্টাইলের এই ডিজাইনটা পরতে পারো যে কোনো শাড়ির সাথে। প্রথমেই শাড়িটাকে তোমাদের ডান হাতের দিক দিয়ে বাঁ হাতে নিচ পর্যন্ত প্রথমে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। সেই সময় তোমরা নিচের দিকে লেন্থ একবার চেক করে নেবে, শাড়িটা যেন বেশি উঁচু না হয়ে যায়, তাহলে কিন্তু হাঁটতে চলতে গেলে শাড়ি আরও বেশি উঁচু হয়ে যাবে। ওই জন্য একটু লেন্থ চেক করে তোমরা শাড়িটাকে প্রথমে বা পিছন দিক দিয়ে সামনের দিকে এনে ট্যাগ করবে। এখন আমরা আঁচলটাকে রেডি করবো। আর আঁচলে দেখো আজকে কিন্তু আমার ব্লাউজ পিস আছে, এখানে ডান হাত দিয়ে ছোট ছোট করে ভাঁজ আমি রেডি করছি। আর লাস্ট যে প্লিটটা করবো কুচির ক্ষেত্রে সবসময় বলি তোমাদেরকে ভাঁজটা কিন্তু একটু বড়ই হবে, খুব ভালো করে দেখে নাও। লাস্টের ভাঁজটা কিন্তু আমি এখানে বড়ই রাখছি। তোমরা অনেকেই কমেন্ট করো, দিদি আঁচলটা কাটা হয়নি, শাড়িটা কিভাবে ডিজাইন করলে ভালো লাগবে, বা ব্লাউজ পিস রয়ে গেছে শাড়িতে সেটা আমরা এখনো কাট করিনি, ডিজাইন একটা এমন বলো যেটা দেখতেও বেশ ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো আঁচলটা বা আঁচলের মাথায় দেখবে যে ব্লাউজ পিস থাকে, সেটা যদি তোমরা এইভাবে ডিজাইন করো দেখতে বেশ ভালো লাগে, বুঝতেও পারবে না, আর শাড়ির কুচিটাও অনেকটাই কিন্তু বেশি হয়। দেখো এই ডিজাইনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে সামনে যদি তোমাদের আঁচল থাকে, মানে আঁচলের সামনে যদি ব্লাউজের পিস থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, সেই শাড়ি কিন্তু তোমরা ড্র্যাপ করতে পারবে। খুব ভালো করে এখানে ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে রেডি করবে, সাথে দেখে নেবে ওপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ একটাও বাইরের দিকে না বার হয়ে আসে, তাহলে কিন্তু তোমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। আর যতটুকু রেডি করছো চেষ্টা করো একটা করে সেফটি পিন আপ করতে। আশা করি তোমাদের সমস্ত সমস্যার আমি সমাধান করার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। তোমাদের আগের ভিডিওতে যে সমস্যাগুলো তোমরা বলো যে দিদি এগুলো হয়েছে ওগুলো হয়েছে, আমি কিন্তু তারপরের ভিডিওতেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো আশা করি তোমাদের সমস্যা হবে না। যদি অসুবিধা হয় আবারও তোমরা কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে বলে দেবে এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমি দিয়ে দেবো। এখন দেখো আঁচলটাকে আমি কাঁধের উপর রেখেছি, সেটা আবার বাঁ কাঁধের উপর। এটা সবসময় বলো দিদি ডান কাঁধ না বাঁ কাঁধ, বাঁ কাঁধের উপরে রেখেছি, বাঁ হাতের উপরেই রেখেছি। আঁচলটা একদম দেখে নেবে যেন মেস ছুঁয়ে থাকে। তারপরে কিন্তু এই বাঁ হাতের নিচে ব্লাউজের ভিতর থেকেই একটা সেফটি পিন দিয়ে তোমাদেরকে এখানে পিন আপ করে নিতে হবে। যখন পিন আপ হয়ে যাবে তখন অবশ্যই এখানে দেখবে এই যে শাড়িটা কিছুটা এখানে ছেড়ে দিয়ে এখন আমরা ভাঁজ রেডি করবো। ভাঁজটা প্রথমে একটা বড় দেখে রেডি করে নেবে, তারপরে দেখো সামনের দিকে আগিয়ে আগিয়ে ঠিক বড় বড় করে ভাঁজ ফেলে নিচ্ছি। যারা আঙুল দিয়ে ধরতে খুবই অসুবিধা বোধ করো বা পারো না, ঠিক সামনের দিকে বড় বড় এরকমভাবে ভাঁজ দিয়ে নেবে। লাস্টের ভাঁজ অবশ্যই অনেকটাই বড় করে নেবে। দেখো এই ভাঁজটা কতটা বড়, সেই বড় ভাঁজের মাথাটা প্রত্যেকটা মাথার সঙ্গে খেয়াল করো, প্রত্যেকটা মাথার সঙ্গে কিন্তু আমি সমান করে ধরছি। তার কারণ এই দিকটা আমাদের সমান রাখতে হবে, আর ভিতরের দিকে আমাদের বড় থাকলে কোনো অসুবিধা হবে না। এবার কুচিটাকে তোমাদেরকে সুন্দর করে রেডি করতে হবে। একটা একটা করে ভাঁজ ধরার পরে অবশ্যই সেটাকে হাত দিয়ে চেপে নিতে হবে, তাহলেই কিন্তু সুন্দর লাগবে এবং কুচিগুলো স্ট্রেট থাকবে। অনেকেই বলো দিদি আমরা নিজে যদি কুচি করি তাহলে আমরা ধরতে পারি না, তাহলে দেখো তোমরা এরকম সেম আমি যেভাবে দেখাচ্ছি কিছুটা রেডি করবে, ঝুঁকে নিচের দিকে আবারও একটু রেডি করে নিয়ে আবারও তারপর একদম নিচের দিকে গিয়ে তোমরা প্রত্যেকটা শাড়ির ভাঁজকে হাত দিয়ে চেপে নেবে, তাহলে নিজেরাও করতে পারবে। একটু জাস্ট উঁচু করে তুলে তুলে নিয়ে ভাঁজগুলোকে রেডি করতে হবে। নিচের দিকে আবারও লেন্থ চেক করে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। আর এই কাপড়টা পিছনে নিয়ে গিয়ে আমি কিন্তু ওখানে পেটিকোটের সঙ্গে একটা সেফটি পিন আপ করেছি। আর এখানে টাইট দেখাতে বা এই ভাঁজটাকে ওপরে রাখতে হলে অবশ্যই এখানেও একটা পিন আপ করতে পারো। দেখো এখানে প্রত্যেকটা ভাঁজ আমি ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন আপ করবো। আবার এই উপরের ভাঁজটাকে কিন্তু আমরা ছেড়ে দেবো। খেয়াল রাখবে উপরের ভাঁজটাকে ছেড়ে দিয়ে তলার ভাঁজ থেকে ব্লাউজের সঙ্গে আমরা পিন আপটা রেডি করবো। দেখো এই যে উপর থেকে কিন্তু বোঝাই যাবে না যে এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করেছো। তারপরে আঁচলটাকে সামনে নিয়ে আসবে। এখানে যে সেফটি পিনটা ছিল সেটাকে তোমাদের এখন ওপেন করে নিতে হবে, বা যে কটাই সেফটি পিন আপ করো প্রত্যেকটা ওপেন করে নেবে। আর পিছন দিকে দেখবে ভাঁজগুলো যেন এরকম সুন্দরভাবে রেডি থাকে, নাহলে কিন্তু পিছন দিকটা তোমাদের ফোলা ফোলা বা উঁচু উঁচু লাগতে পারে। এখন তোমাদের এখানে সামনের দিকে ভাঁজগুলোকে ছোট্ট ছোট্ট করে রেডি করে নিতে হবে। আর তারপরে এখানে একটা সেফটি পিন দিয়ে এই ভাঁজগুলোকে সিকিউর করে নিলে দেখতে পেলে। এখানে যদি মনে হয় ভাঁজগুলো একদম দেখতে ভালো লাগছে না, তাহলে আরও একটু ধরে একটু হাতটাকে উঁচু করে নিচের দিকে ভাঁজগুলোকে তোমরা দেখে নিতে পারো। এখন দেখো যেখানে কুচিটাকে আমরা পেটিকোটের মধ্যে দিয়েছিলাম, এই আঁচলের মাথাটাও সেম কুচির ওখানেই পেটিকোটের মধ্যে দিয়ে নেব। লেন্থ নিচের দিকে চেক করে নেবে, আঁচল যেন বেশি উঁচু না হয়ে যায় বা বেশি নিচেও না হয়ে যায়।
তো আশা করি আজকের ডিজাইনটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্যে। আর সবাইকে জানাই শারদীয়া প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন। সবাই খুব ভালোভাবে পুজোটাকে কাটাও, সবাই ভালো থাকো। তো আজকের মতো টাটা।